নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করছি যে ক্লার্কশিপের যে এক্সামিনেশান যেটা হয়েছে তার যে দ্বিতীয় যে সেশন যেটা হয়েছে সেইটা নিয়ে আমরা আজকে ডিসকাস করছি। তো এর মধ্যে তিনটে জিনিস আছে, সেটা হচ্ছে ইংলিশ আছে, জেনারেল স্টাডিজ আছে আর এরিথমেটিক আছে। তো এরিথমেটিক যেটা আছে সেটা আপনারা নিজেরাই করতে পারবেন। তো এইখানেতে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখার সেটা হচ্ছে সময় হচ্ছে 1.5 ঘন্টা মানে 90 মিনিট, আর কোশ্চেন হচ্ছে 100। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কত দ্রুততার সাথে করতে হবে। হ্যাঁ, যদি 90 মিনিটে আপনার থাকে 100টা কোশ্চেন করার, তাহলে একটা কোশ্চেনের জন্যে আপনারা কিন্তু 1 মিনিটের পরও কম সময় পাচ্ছেন। মানে আপনাদের মোটামুটি 50 সেকেন্ডের মধ্যে একটা উত্তরকে করতে হবে। একটা উত্তরের জন্য আপনারা এই টাইম পাচ্ছেন, তাহলে সুতরাং অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনাদের করতে হবে। যাই হোক, আর একটা জিনিস আমি এখানেতে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যে আপনাদের এই যে নেগেটিভ মার্কিংটা আছে, নেগেটিভ মার্কিং আছে হচ্ছে 0.25, মানে 4টে ভুল করলে একটা নাম্বার কাটা যাবে। যাই হোক, আমরা এবার এ সিরিজের যে এমআর সিরিজটা আছে তার আমরা কোশ্চেন উত্তর করছি। যেমন প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সেটা কি দিয়েছে কোশ্চেনটা, সেটা হচ্ছে আই হ্যাভ বিন শূন্যস্থান অ্যাট দ্য পেন্টিং। তাহলে এখানে কি হবে, 4খানা উত্তর রয়েছে। অপশান এতে বলেছে লুকিং, অপশান বিতে বলেছে লুকড, অপশান সিতে বলেছে লুক এবং অপশান ডিতে বলেছে লুকস। তাহলে এইখানেতে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিন বলেছে, সুতরাং এইটা কিন্তু অপশান এ হবে, বিন লুকিং, আই হ্যাভ বিন লুকিং, সুতরাং অপশান এটা উত্তর হবে। আপনারা এখান থেকে এই যে কি টেন্স ফর্মে আছে সেইটা বুঝতে পেরে আপনারা টেন্সটা দেখে নেবেন, টেন্সটা দেখে নিয়ে আপনারা উত্তরটা করবেন। এবার দেখুন 2 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিম ফ্রম দ্য পেয়ার গিভেন বিলো। মানে একটা অন্যটার বিপরীত শব্দ আছে, হ্যাঁ, এইটা বলতে বলেছে। তো এর মধ্যে আছে ডিফ্রেন্ট আর আনফ্রেন্ড। তো এইটা তো মোটামুটি সমার্থক শব্দেরই মতো। বড় লেন্ড, এইটা কিন্তু হচ্ছে একে অপরের বিপরীত। হেল্প এড, এটাও সমার্থক শব্দের মতো। হ্যাঁ, তাহলে অপশান বিটা হচ্ছে রাইট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। পিপল গেট ড্যাশ অ্যান্ড ডোন্ট লিসেন এনিমোর। তাহলে কি হয়, পিপল কি হবে, মানে বিরক্ত হয়ে যাচ্ছে বা বোর্ড হয়ে যাচ্ছে। ওকে, তাহলে সেই বোর্ডের বানানটা হচ্ছে এইটা। ওকে, গেট হওয়ার পরে তো ইডি দিয়ে হবে। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে দ্য গেট ওয়াজ ওপেনড বাই দ্য পিওন। এটাকে কি করেছে, বলছে যে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে দ্য গেট, দ্য ওপেন গেট লেট দ্য পিওন ইন, এখানে তো মানেটাই পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে এইটা হবে না। বি, দ্য গেট ওপেন টু লেট দ্য পিওন ইন, না, পিওন গেটটা খুলেছে, তো পিওন সেই গেট দিয়ে খুলে পিওন ভেতরে ঢুকবে এই কথাটা তো বলাই নেই, তাহলে এটাও মানে পরিবর্তন হয়ে যাচ্ছে, মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও হবে না। অপশান সি, দ্য পিওন ওপেন দ্য গেট, এস এইটা হবে। অপশান ডি হচ্ছে পিওন ওপেন দ্য ক্লোজ গেট। তো ক্লোজ গেট এটা কিন্তু লেখা নেই, ঠিক আছে, তাহলে এই রকম আননেসেসারি ওয়ার্ড কিন্তু আমাদের যুক্ত করার কথা নয়, তাহলে অপশান সিটা হবে হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম গিভেন বিলো। হি লেফট হিজ ফোন ড্যাশ অন বেড। তাহলে এটা কি হবে, অ্যাট, ইন, অন টু, এটা অন হবে। আমরা যদি টেবিলের ওপর কিছু রাখি তাহলে বলে অন দ্য টেবিল, সেরকম অন দ্য বেড। তাহলে এখানেতে পজিশনটা যেটা আছে সেইটা প্রকাশের জন্যে এইটা জানতে চেয়েছে। হ্যাঁ, যে এরকম বিছানা আছে, বিছানার ওপরেতে
মোবাইল ফোন রাখা আছে, বা টেবিলের ওপরেতে একটা অ্যাপেল রাখা আছে, ঠিক আছে, সেখানেতে সবসময় অন হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। তাহলে এই যে হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এইটা বলছে যে এটার ক্লজটা কি, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি গুণ প্রকাশ করছে, সেই জন্যে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অপশান বি। নেক্সট কোশ্চেন 7, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু -1। এখন এই -1 করার ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখতে হবে মিনিংটা যাতে পরিবর্তন না হয়। কোশ্চেনটা কি বলছে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, মানে আমার মতো সেও ভালো। তাহলে এখানে প্রথম অর্থ কি হচ্ছে, আই অ্যাম নট বেটার দ্যান হি ইজ বেটার দেন মি। না, এটা হবেই না, বেটার তো কেউ কারণ নয়, এটা হবেই না, তাহলে অপশান বি হবেই না। অপশান সি কি বলছে, আই অ্যাম বেটার দ্যান হিম, না এটাও হবে না। হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, ঠিক আছে, তো এটা তো হবেই না, এটা তো পুরো মিনিংটাই পাল্টে যাচ্ছে। তাহলে অপশান এ হবে হচ্ছে উত্তর। ওকে, এইটা আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে যাতে মিনিংটা পরিবর্তন না হয়। নেক্সট কোশ্চেন, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই রোমান দ্যাট দে উইল কনকার দ্য ক্যাথেজ। তো এখানটা অ্যাক্টিভ ভয়েস করতে বলেছে, দ্য রোমান, অপশান এ কি না, দ্য রোমান এক্সপেক্টেড টু কনকার দ্য ক্যাথেজ, ইয়েস এটাই হচ্ছে উত্তর। অপশান বি দেখবো, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট দ্য ক্যাথেজ উড বি কনকার বাই রোমান, না তাহলে আর ভয়েসটা চেঞ্জ হলো কোত্থেকে। তো এইরকমভাবে আমি বাকি অপশানগুলো যদি দেখি, দ্য ক্যাথেজ, দ্য রোমান এক্সপেক্টেড ওয়াজ টু বি কনকার, দ্য ক্যাথেজ ওয়াজ এক্সপেক্টেড টু বি কনকার বাই রোমান, না অপশান এটা হবে উত্তর। পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে যা প্লুরাল ফর্ম অফ ডিয়ার। তো ডিয়ার হচ্ছে এমন একটা নাউন যার কিন্তু প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম এটা হচ্ছে যে ডিয়ার হবে, আর এই কোশ্চেনটা এটা হচ্ছে ফলোয়িং সেন্টেন্সের যে ফিগার অফ স্পিচ, সেটা কি হবে, এইটা হচ্ছে যে বি হবে, অ্যান্টিথেসিস। কেন হবে, তার কারণটা হচ্ছে যে এই যে ওয়ার্ডটা বলেছে, ইউনাইটেড উই স্ট্যান্ড আর ডিভাইডেড উই ফল, এর মানে দুটোটা হচ্ছে পুরো সম্পূর্ণ আলাদা, বিপরীত ধর্মী, ঠিক আছে, তাহলে সেটা অ্যান্টিথেসিস হবে। এই যে অলিটারেশন যেটা আছে, এইটাকে যেটাকে বাংলাতে বলা হচ্ছে অনুপ্রাস অলঙ্কার, ঠিক আছে, অনুপ্রাস অলঙ্কার, ঠিক আছে। তো এখানে অপশান বি উত্তর হবে।